আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 4-এর পার্ট ই থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 10। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট ডি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওগুলো যদি তোমাদের প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেন। অ্যাগেন মানে হচ্ছে আবার, অর্থাৎ এই যে পার্ট বিতে যে টেক্সটটা রয়েছে সেটা আবার পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো নাম্বার 1-এ বলছে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। স্পেশাল মানে হচ্ছে বিশেষ, অর্থাৎ কোন জিনিসটা বাংলাদেশের খাবারকে বিশেষ বানিয়েছে। তো সাধারণত আমরা দেখে থাকি যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ খাবার কিন্তু খুব ফ্রেশ বা তাজা। হ্যাঁ, আমরা চাইলে হাতের কাছে কিন্তু তাজা শাকসবজি, ফলমূল, তারপর হচ্ছে পুকুরের মাছ পেয়ে থাকি। হ্যাঁ, এবং আমাদের কিছু ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি রয়েছে যেখানে আমরা দারুণ দারুণ কিছু মশলা ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এই সব কারণে হচ্ছে বাংলাদেশের খাবারটা খুব স্পেশাল হয়ে থাকে। তো সেই জন্য আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে বাংলাদেশি ফুড ইজ স্পেশাল বিকজ অফ ইটস ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস, ভ্যারাইটি অফ স্পাইসিস অ্যান্ড ট্র্যাডিশনাল কুকিং মেথডস। অর্থাৎ বাংলাদেশের খাবারটা স্পেশাল হয়, এটার পিছনে কারণটা হচ্ছে একেবারে তাজা যে উপাদানগুলো রয়েছে সেগুলা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার, তারপর রয়েছে হচ্ছে আমাদের কিছু ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি। এর পরের অংশে আমি আবার লিখেছি যে দ্য ইউজ অফ লোকাল ভেজিটেবলস, ফিশ অ্যান্ড স্পাইসিস গিভস বাংলাদেশি ফুড আ ইউনিক টেস্ট অ্যান্ড ফ্লেভার। অর্থাৎ এই যে আমাদের লোকাল যে শাকসবজি রয়েছে, মাছ রয়েছে এবং যে মশলাগুলো রয়েছে, এগুলো বাংলাদেশি খাবারের ক্ষেত্রে একটা অসাধারণ টেস্ট এবং ফ্লেভার বা গ্রান যুক্ত করছে। আওয়ার রিভার্স অ্যান্ড ফার্টাইল ল্যান্ড হেল্প আস প্রডিউস ফ্রেশ ফুড। আমাদের যে নদীগুলো রয়েছে এবং যে উর্বর ভূমি রয়েছে সেটা আমাদেরকে ফ্রেশ খাবার তৈরি করতে সাহায্য করে। তো পরের লাইনটা তোমরা দিতে পারো, চাইলে তোমরা স্কিপও করে যেতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এরপর দেখো 2 নম্বর প্রশ্নে বলছে হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম। আমরা কোথা থেকে মাছ পেয়ে থাকি। তো আমরা জানি আমরা খালবিল, নদী নালা বা লেক এগুলা থেকে আমরা হচ্ছে মাছ পেয়ে থাকি। হ্যাঁ, এবং বাংলাদেশে অনেক অনেক নদী রয়েছে যার কারণে আমরা খুব সহজে মাছ পেয়ে থাকি। তো আমাদের আনসারটা এরকম হতে পারে যে উই গেট ফিশ ফ্রম রিভার্স, পন্ডস, লেকস অ্যান্ড দ্য সি। অর্থাৎ আমরা এই যে নদী, পুকুর, হ্রদ এবং সমুদ্র থেকে মাছ পেয়ে থাকি। বাংলাদেশ হ্যাজ মেনি রিভার্স, বাংলাদেশে অনেক নদী রয়েছে। সো ফিশ ইজ ইজিলি অ্যাভেলেবল হেয়ার, তাই এখানে মাছ খুব সহজে পাওয়া যায়। নাম্বার প্রশ্নে বলছে অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস। অ্যাপার্ট ফ্রম ফিশ মানে হচ্ছে মাছ ছাড়াও, হোয়াট আদার ফুডস অন্যান্য কী কী খাবার, ডু উই ইট আমরা খাই, উইথ রাইস ভাতের সাথে। অর্থাৎ মাছ ছাড়াও আমরা ভাতের সাথে কি কি খাই। তো আমরা মাছ না খেলে কি করি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি, ডাল খেয়ে থাকি। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকে গরুর মাংস, মুরগির মাংস অথবা ডিম ইত্যাদি আমরা খাই, তাই না? তো সেই জিনিসগুলাই আমরা এখানে লিখবো এইভাবে যে অ্যাপার্ট ফ্রম ফিশ অর্থাৎ মাছ ছাড়াও উই ইট মেনি আদার ডেলিশিয়াস আইটেম উইথ রাইস, আমরা ভাতের সাথে অন্যান্য আরও অনেক মজাদার খাবার খেয়ে থাকি। দিস ইনক্লুড ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলস such as spinach, lentils, potatoes, brinjal, pumpkin and beans। অর্থাৎ এগুলোর মধ্যে রয়েছে কি বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন এই যে স্পিনাচের কথা বলছে। হ্যাঁ, অর্থাৎ একটা শাক এটা। এরপর হচ্ছে ল্যান্টিলস মানে মসুরের ডাল, পটেটো মানে হচ্ছে আলু, ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন, পাম্পকিন মিষ্টি কুমড়া, আর বিন মানে হচ্ছে শিম। তো আমরা ইত্যাদি খেয়ে থাকি। এরপর বলছি যে উই অলসো ইট মিট লাইক চিকেন, বিফ অ্যান্ড মাটন। এছাড়াও আমরা কি করে থাকি, মাংস খেয়ে থাকি, যেমন মুরগির মাংস, গরুর মাংস এবং খাসির মাংস। তারপরে আমরা অনেকে ডিম খেতে খুব পছন্দ করি, সেই জিনিসটাও এখানে চাইলে উল্লেখ করতে পারো যে এগস আর আনাদার কমন আইটেম ইটেন উইথ রাইস। অর্থাৎ ভাতের সাথে খাওয়ার জন্য আর একটা কমন যে আইটেম সেটা হচ্ছে ডিম। ইন এডিশন মানে এছাড়াও
উই এনজয় ম্যাশড ভেজিটেবলস পিকলস অ্যান্ড ভেরিয়াস কারিজ। এছাড়াও আমরা কি করতে পারি, এখানে ম্যাশড ভেজিটেবলস বলতে ভর্তাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমরা সবজি দিয়ে অনেক ধরনের ভর্তা তৈরি করি, যেমন আলু দিয়ে ভর্তা তৈরি করি, অথবা বরবটি, শিম এগুলা দিয়েও আমরা বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে থাকি। হ্যাঁ, তারপর আমরা অনেক সময় আচার খাই এবং বিভিন্ন ধরনের ঝোলের তরকারি খেয়ে থাকি। তো এইভাবে করে তোমরা এই আনসারটা লিখতে পারো। আমি একটু বিস্তারিত লিখলাম তোমাদের সুবিধার জন্য। তোমরা চাইলে শেষের অংশটুকু না লিখলেও তোমাদের চলবে, কিন্তু যারা একটু ভালোভাবে আনসারটা দিতে চাও, ভালো মার্কস ক্যারি করতে চাও, তারা অবশ্যই পুরাটা দিবে। ওকে, এরপর দেখো আমাদের সর্বশেষ যে কোয়েশ্চেন, সেখানে বলছে ওয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনে মিষ্টি কেন গুরুত্বপূর্ণ। তো এটা আমরা সবাই জানি যে আমাদের যে সংস্কৃতি বা আমাদের কালচারে মিষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে, কারণ আমরা আমাদের যে কোনো সুখবরের ক্ষেত্রে, হতে পারে ভালো রেজাল্ট, হতে পারে চাকরির কোনো প্রমোশন, কারোর বিয়ে, কারোর জন্মদিন বা যে কোনো প্রোগ্রামে আমরা কিন্তু আত্মীয় স্বজনের বাসায় মিষ্টি পাঠাই, বা কোনো একজন মেহমান যদি বেড়াতে আসেন, হ্যাঁ, তারাও কিন্তু আমাদের জন্য মিষ্টি নিয়ে আসেন, তাই না? তো এটা আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। তো সেক্ষেত্রে আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যে সুইটস আর এন ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, অর্থাৎ মিষ্টি বা মিষ্টান্ন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ দে আর ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার কালচার, ট্র্যাডিশনস অ্যান্ড সেলিব্রেশনস, অর্থাৎ এগুলা আমাদের যে সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের যে উদযাপন আছে বা উৎসব রয়েছে, সেসবের সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত। উই প্রিপেয়ার অ্যান্ড শেয়ার সুইটস, অর্থাৎ আমরা মিষ্টান্ন তৈরি করি এবং বিতরণ করি ডিউরিং ফেস্টিভ্যালস, ওয়েডিংস, বার্থডেস অ্যান্ড আদার হ্যাপি অকেশনস। কখন করি দেখো, আমাদের পালা পার্বণের সময়, হ্যাঁ, বা উৎসবের সময়, বিয়ের সময়, জন্মদিনের সময় এবং অন্যান্য যে ভালো অকেশনগুলো রয়েছে, অনুষ্ঠানগুলো রয়েছে আনন্দের, সে আনন্দের অনুষ্ঠানগুলোতে আমরা মিষ্টি বিতরণ করে থাকি। সুইটস এক্সপ্রেস জয় অ্যান্ড টুগেদারনেস ইন আওয়ার সোসাইটি, মিষ্টি বা মিষ্টান্ন আমাদের সমাজে আনন্দ এবং আমাদের যে একতা, এটার প্রতীক হিসাবে কাজ করে, এবং এটা আমরা খুব ভালো করেই জানি যে মিষ্টি আমরা সুখের সময়গুলোতে বিতরণ করে থাকি, তাই না? অর্থাৎ মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আমাদের কিন্তু আনন্দের একটা বহিঃপ্রকাশ ঘটে। উইদাউট সুইটস, অর্থাৎ মিষ্টি ছাড়া, আওয়ার সেলিব্রেশনস অ্যান্ড স্পেশাল মোমেন্টস উড ফিল ইনকমপ্লিট, আমাদের উদযাপন বা আমাদের বিশেষ যে মুহূর্তগুলো রয়েছে সেগুলো অসম্পূর্ণ মনে হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা। হ্যাঁ, আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের কার কার এলাকাতে কোন কোন ধরনের মিষ্টান্ন তৈরি করা হয় সেটাও একটু কমেন্ট বক্সে জানাবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।